আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আর ক্যাপশন দেখে অবশ্যই এটা বুঝতে পারতেছেন আজকে আমি কি রান্না করবো। তো চলেন মূল ভিডিও শুরু করি। নিহারি রান্না করার লাগে আমি একটা বলের মধ্যে কয়েকবার করে নিহারিরে ধুইয়া এটার মধ্যে আমি আবার ফুটন্ত গরম পানি ডাইলা দিছি। ডাইলে এটার আমি কয়েকবার এরকম করে ধুইয়া নিছি যাতে এটার ভিতরে যে রক্ত থাকে এই রক্তটা যাতে বাইরে যায়। তো যাই হোক, এরপরে আমি একটা পাতিলের মধ্যে আবার কিছুটা ঠান্ডা পানি দিয়া আর সামান্য একটু লবণ দিয়ে এটার আমি আবার সিদ্ধ করে নিছি। আর মাংসটা আলাদা করে রাখছি, পানিটা আলাদা করে দিছি যাতে পানিটা পরে আমি রান্নার সময় ব্যবহার করবো। তো স্টকটা আমি আলাদা করে পাতিলে রেখে দিছি। পরে আমি একটা পাতিলের মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা দিয়া এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়া দিছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হইলে এর মধ্যে আমি দিয়া দিব রসুন বাটা। আর রসুন বাটাটা আমি কয়েক সেকেন্ড বাইজা নিব। আদা বাটাটা দেওয়ার আগেই আমি এটারে আলাদা করে দিছি, বাইজা দিছি। আপনারা চাইলে আদা বাটা রসুন বাটা একলগে দিয়ে ভাজতেন, তো আমি সবসময় একটু আলাদাই ভাজি। তো যাই হোক, এরপরে আমি এটার রসুনটা ভাজা হইলে আমি এর মধ্যে দিয়ে দিছি আদা বাটাটা। আর নিহারি রান্নার মধ্যে কিন্তু সব মশলা একটু বেশি বেশি লাগে। আমি আদা বাটাটা দিয়া মনে হইতাছে একটু কম হয়েছে। এরপরে আমি আবার সামান্য একটু আদা বাটা এটার লগে অ্যাড করছি। তো এইটারে এখন আমি ভালো করে বাইচা নেব যতক্ষণ না এটার কাঁচা গন্ধটা দূর হয়। এরপরে এটার মধ্যে আমি দিয়া দিছি হলুদের গুঁড়া। আর এটা হলুদের গুঁড়াটা দিয়ে আমি আবার কয়েক সেকেন্ড বাইজা নিছি। হলুদেরটা ভাজা হইলে আমি এর মধ্যে এখন মরিচের গুঁড়া দিয়ে দিব। তারপরে দিয়ে দিব হয়েছে কি আপনার জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর মশলাটা ফুইরা না যাওয়ার লাগি আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিছি। এবার মশলাটার ভালো করে ততক্ষণ পর্যন্ত কষাইতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা কাঁচা ভাবটা না যায়। আর তেলটা মশলাটা কষানো হইলে দেখবেন তেলটা এমনিতেই ফুইটা জায়গা। কি সুন্দর একটা কালার হয়েছে দেখছেন। তো এরপরে মশলাটা কষানি শেষে আমি এর মধ্যে নিহারিগুলা দিয়ে দিছি। আর দিয়ে এডিরে আস্তে আস্তে কইরা নাইরা নিমো। আমি সবগুলো নিহারি একসাথে দিয়ে দিছি। আর নিহারি নাড়ার সময় যদি খুব বেশি হয় তাহলে অবশ্যই একটা বড় খুন্তি ব্যবহার করবেন, কারণ এটা দিয়ে নাড়তে রে কি যে কষ্ট, হাতটা সব বাইঙ্গে আনে। তো আমার খুন্তিটা যেহেতু একটু শুরু ছিল, মাঝে মাঝে একটু ব্যাংক হয়ে যাওয়ার ভয় আছেন। তো যাই হোক, এতটাও কষ্ট হয়েছে না আমার। এখন নিহারিটারে আমি ঠিক মতো কষাই লইছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব গরম মশলা। আর আপনারা কিন্তু অর্ধেকটা গরম মশলা দিবেন, পুরাটা না। বাহিটা রাইখা দিবেন পরবর্তীতে ব্যবহার করার লাগে। আমি গরম মশলার মধ্যে কী কী ব্যবহার করছি এটা উফে দেওয়া আছে, আপনারা দেখিয়া চাইলে এন থেকে লিস্ট কইরা রাইখা দিতে পারেন আলাদা কইরা। তো এইটার গরম মশলাটা দিয়ে আমি এটারে বালা কইরা আবার কষাইয়া নিছি। এর পরবর্তীতে আমি এই যে স্টকটা রেখে দিছিলাম এইটা এখন এই নিহারির মধ্যে ডাইলা দিছি। আর এরপরে আমি এটার মধ্যে আবার কিছুটা ঠান্ডা পানিও অ্যাড করছি। আর নিহারিটা রান্না করার সময় যখন পানি দিবেন একটু বেশি কইরাই দিবেন, একবার এডিরে ডুবাইয়া লাইবেন যেন নিহারি ডিরে দেখা না যায়। আমি দেখেন পানি দেওয়ার পর আমি আবার একটুখানি পানি অ্যাড করছি। কিছুক্ষণ নাইরা দেখলাম যে পানিটা একটু কম কম লাগে। তো আমি আবার এটার মধ্যে পানি দিয়ে একবারে সবগুলা হাড্ডি মাংস সব একসাথে ডুবাই লাইছি। দেন আমারটা একবারে কানায় কানে পূর্ণ হয়ে গেছে পানি দিয়া। আপনারা অবশ্যই পানিটা একটু বেশি করেই দিবেন, যেহেতু এটা অনেকক্ষণ ধরে রান্না করবো। তো আমি পানিটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়তেছিলাম। এইটা যখন টকবক করে ফুটতে শুরু করবো তখন একটা ঢাকনা দিয়া এটারে ডাইক্কা দিবেন। ডাইক্কা কমপক্ষে 30 থেকে 40 মিনিটের মতো আবার রান্না করবেন। আর অন্য একটা পাত্রের মধ্যে আমি কিছুটা আড়া লয়ে লইছি, নিয়ে এটারে বাজতে শুরু করে দিয়েছি সামান্য একটুখানি শুধু
আবার বেশিক্ষণ সময় নিয়ে ভাজতে যান না, যেন আবার ফুইরা লাইয়েন না। তো এটা ভাজাভাজির পর আমি একটা বাটির মধ্যে এটা পানি দিয়ে এটার বালা কইরা মিশাই নিব, একবারে মিহি মিহি করে মিশাই নিব, যেন এটার মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। এরপর আমি এটা এই নিহারির মধ্যে দিয়া ভালো করে নাড়তে থাকবেন। আর অবশ্যই এই জায়গাটায় কিন্তু ভালো করে অনেকটা সময় নিয়ে নাড়তে থাকবেন, কারণ আটাটা নিচে গিয়ে তলা নিতে জমা যাওয়ার সম্ভাবনা থাকে। পরে দেখা গেছে নিচে দিয়ে পুইরা গেছে। তো এটা নাড়ানাড়ির পরে আমি এর মধ্যে আবার দিয়ে দিছি কিছুটা পরিমাণ লেবুর রস। আপনারা চাইলে টক দইও আটাটার সাথে ব্যবহার করতে পারেন, আবার অনেকে চাইলে তেঁতুলের কাঠটাও ব্যবহার করতে পারেন। আমার হাতে যেহেতু কাছে কোনো টক দই ছিল না, তাই আমি লেবুর রসটাই ব্যবহার করছি, তবে টক দইটা দিলে একটু বেশি ভালো হয়। আটাটা ব্যবহার করার ফলে ঝোলটা কেমন গ্রেভি গ্রেভি একটা বাবায়ে, আর রেস্টুরেন্টে তারা অবশ্যই এটা ব্যবহার করে। তারপর আমি একটা আলাদা কড়াইয়ে কিছুটা ঘি আর তেল দিয়ে এর মধ্যে মরিচের গুঁড়ো আর বাকি যে গরম মশলাটা রেখে দিয়েছিলাম এটা দিয়ে কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে আমি পাতিলের থেকে কিছুটা নিহারি এটা এই কড়াইয়ের মধ্যে ডাইলা দিছি, দিয়ে এরপরে কড়াইয়ের মধ্যে যে নিহারিটা আমি কিছুক্ষণ ঝোল সহ ভাজছি, এটার আমি আবার পাতিলের মধ্যে বাগারটা সহ নিয়ারিগুলা দিয়া কিছুক্ষণ, আর জাস্ট কিছুক্ষণ দেখেন কেমন একটা গ্রেভি পাবেছে না। এরপরে আপনারা তাহলে এটার মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়া পরিবেশন করতে পারেন। এখানে একটা টিপস হয়েছে, যেহেতু আমরা এটা গড়ে ব্যবহার করতেছি, মানে গড়ে সবাই ফ্যামিলির হারা কামো, তেন মধ্যে টেস্টিং সল্টটা ব্যবহার না করাটাই ভালো, কারণ এটা যেহেতু এতটা কতটা ক্ষতি করে এটা আমরা সবাই জানি। তো আমি এখানে কোনো টেস্টিং সল্ট ব্যবহার করছি না। আর আপনারা করলে আপনাদের ইচ্ছা, রেস্টুরেন্টে অবশ্যই টেস্টিং সল্টটা ব্যবহার করে। তার এই নিহারিটা খাইয়া যদি কার মনে হয় যে না রেস্টুরেন্টের মতো হয়েছে না বা মজা হয়েছে না, তাহলে ভাই আমি কথা দিতেছি আমার নাক পেটে ফেলাই দিন। আপনারা একবার হইলেও এটা এরকমভাবে ট্রাই করবেন। আর এটার সৌন্দর্যের লাগে আমি এটার উপরে কিছুটা ধনে পাতা, তারপর কাঁচামরিচ আর সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা ছড়াই ছিটাই দিছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।